হ্যালো, নমস্কার সবাইকে। আমি মিতু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে আজ তোমাদের সঙ্গে একটু গল্প করি। অ্যাকচুয়ালি এই রং তুলি দেখলে না আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে। সেই ছোট্টবেলায় মাকে দেখেছি রং তুলি দিয়ে আলপনা করেছে আঙ্গিনায়। জানো কত ভালো ভালো ফ্রেম বানিয়েছে। মায়ের হাতের এমব্রয়ডারি করা ফ্রেম আমাদের দরজায় লাগানো থাকতো। তখন ঠিক বুঝতে পারতাম না এটা কী, ভাবতাম মা কেন এগুলি বানিয়ে রেখেছে, কী বা হবে এটাতে। বাট এখন বুঝতে পারি সেগুলি খুব অমূল্য ছিল গো। এখন অবশ্য সে মায়ের সেই কাজগুলি আর নেই, কিন্তু জানো আমার স্মৃতির পাতায় সেই ফ্রেমগুলি যেন আমি ক্যামেরাবন্দি করে আমার হৃদয়ে রেখে দিয়েছি। সবাই বলে আমি নাকি খুব ভালো ড্রয়িং করতে পারি, কিন্তু তোমরা জানো না এই গুণটা কোত্থেকে পেয়েছি। আমার মায়ের থেকে শেখা বা আমার মাকে দেখে বড় হয়ে ওঠা, তার হাতের আলপনা, তার নকশি কাঁথা, এইসব দেখে আমার ভীষণ ভাল লাগতো। জানি না কখন নিজের অজান্তেই আমার ওই ভালো লাগাটা আমার প্রফেশন বা আমার আর্ট হয়ে উঠেছে। আজ ড্রয়িং করতে বা আজ কেন, ছোটোবেলা থেকে আমি ভীষণ পছন্দ করি। কিন্তু এই ছোটোবেলার এই শখটা অলক্ষ্যে কোথায় হারিয়ে গেল। পড়াশোনা, কলেজ পাস করে বিয়ে হয়ে বাচ্চা হলো, কিন্তু এত সব কিছুর মাঝখানে আমি না আমার ড্রয়িংটা বা আমার আঁকাটা আমি কখনো ভুলতে পারিনি। মাঝে মাঝে আঁকতাম। অনেক দিন পরে আমার বাচ্চা হয়ে যাওয়ার পরে একটা মা আর বাবার পোর্ট্রেট পেন্টিং করলাম, যেন ভীষণ ভাল লাগলো। সত্যি অনেকটা মায়ের বাবার আদলটা আনতে পেরেছিলাম, যেন সেই ভালো লাগাটা আবার যেন প্রাণ ফিরে পেল। একটু একটু করে ছবি আঁকাটা আমি বাড়িয়ে দিলাম। মাঝখানে ঘর নিলাম, ঘরটা ডেকোরেশন করার জন্য একটু ফ্রেম কিনতে গেলাম, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম ফ্রেমের এত দাম। ধুত, আমি আর ফ্রেমটা কিনবো না, চলো আমি নিজেই বানিয়ে নেব। এই ভেবে যখন ফ্রেমটা নিয়ে দোকানে গেলাম, বানিয়েও নিলাম। একটা মডার্ন আর্ট করেছিলাম আর রবি ঠাকুরের একটা ছবি করেছিলাম, যেটা ঘরে সব বাঙালিদের ঘরেই থাকে এটা। তো আমি যদিও প্রবাসী, বাঙালি আনা থেকে আমি দূরে থাকতে পারিনি। তো আমি সেখানে গিয়ে যখন বললাম এটা ফ্রেম করব, বললো কে করেছে, বললাম আমিই করেছি। তো বলছেন ম্যাডাম আপনি আর্টিস্ট? আমি বলছি না, একদমই না, মোটেই না, আমি আর্টিস্ট নয়, জাস্ট করেছি ঘরে রাখার জন্য। সো ওখানে একটা আর্টিস্টও ছিলেন, তিনি বললেন না ম্যাডাম আপনি মিথ্যা কথা কেন বলছেন, আপনি তো একটা আর্টিস্ট। ব্যাস তখন থেকেই শুরু হয়ে গেল। যদি কেউ মোটিভেশন করে বলো কার না ভালো লাগে। শুরু করে দিলাম আবার নতুন করে ড্রয়িং করা, আর একটার পর একটা ড্রয়িং করতে থাকলাম, অ্যাপ্রিসিয়েশন করতেই গেল। জাস্ট এখান থেকে আমার পথ সরা শুরু হয়ে গেল। নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে কথা হবে। আমার ছবিটাও সম্পূর্ণ হয়ে গেল। ভালো থেকো।